মালিকদের সাথে এই সড়কে কিভাবে শৃঙ্খলা ফেরানো যায় এই নিয়ে বিভিন্ন পক্ষের সাথে কথা বলেন, একটা দুইটা মিটিং করেন এবং নিশ্চিত করেই বলতে পারি যে ওই প্রত্যেকটা মিটিংয়ে একই আলোচনা হয়, একই কথা হয়, একই সুপারিশ হয়, শুধু মন্ত্রীর চেহারাটা পরিবর্তন হয়, কিন্তু পরবর্তীতে দৃশ্যমান একটি পরিবর্তন কি আপনি দেখেছেন? আপনিও এই ধরনের মিটিংয়ে বিভিন্ন সময় ছিলাম, আমরাও ছিলাম, কোনো অনেক সময় আমরাও ছিলাম। এখন যে বিষয়টি হলো কিছু কিছু পরিবর্তন হচ্ছে, একদম হচ্ছে না এটা আমরা এইরকম হতাশার জায়গায় আমরা থাকতে চাই না। কিছু কিছু পরিবর্তন হচ্ছে, যেমন এই যে এক সময় ভাড়া নির্ধারণ হতো, ধরেন 51 আসনে বাসের ভাড়া নির্ধারণ হতো, 40 আসনে ভাড়ার তালিকা ছিল না, এবার এটা হয়েছে। ও এক সময় একেবারে আমাদের রাস্তায় ঈদ করতে হয়েছে, এখন এটা হচ্ছে না। এই যে আপনাদের সেটা তো ধরেন অন্য জায়গা, কিন্তু গুণগত পরিবর্তন আমরা হয়তো পরিবহন সেক্টরের যে পরিবহনগুলো আছে সেগুলোর মান, সেগুলোর ফিটনেস এবং যেই কথাগুলো আপনারা বলেন ঢাকার বাইরে, সেগুলো কি খুব বেশি পরিবর্তন আসলে পরিবর্তন করার জন্য সরকারের চেয়ে, যেহেতু এখানে 98% ট্রান্সপোর্ট বেসরকারি মালিকানাধীন, এখানে মালিক সমিতির মধ্যে একটা সংস্কার প্রয়োজন। কারণ হলো এখানে ধরেন যে জিপি বলি বা চাঁদা বলি, যাই বলি, এই সমস্ত কারণে প্রান্তিক মালিকগুলো ক্ষতিগ্রস্ত। যারা প্রান্তিক মালিকরা ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু এখানে নতুন করে বিনিয়োগ বা তার গাড়িকে রিসেবল করা, এটাকে সংস্কার করা, এই জায়গাগুলোতে আসলে হোঁচট খাচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের আসলে বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে আমি মনে করি।